So hey guys, welcome back Rich Girl Caretaker Season 1 episode number 4 এর explanation এর ভিতরে। And হ্যাঁ, এর আগের 3টি এপিসোড আমরা অলরেডি কভার করে রেখেছি। তো যদি তুমি এখনো সেটা না দেখে থাকো তাহলে আগে গিয়ে সেটা দেখে নিও, and যদি দেখে থাকো তাহলে চলে আসো, আমরা কোনো দেরি না করে এই এক্সপ্লেনেশন শুরু করি। এপিসোডের স্টার্টিং এ আমরা দেখি ইচুকিকে, আর সে বলছে খাওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুজুনে বলে এমন মনে হচ্ছে যে তুমি এখানে তোমার বেসিস খুব ভালোভাবে মাস্টার করে ফেলেছিস। বলে আমাকে এবার অ্যাকনলেজ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ এসব কিছুই আপনার কারণে পসিবল হয়ে উঠেছে। সুজুন বলে আমি এসব শুধু এই জন্য করি যাতে তুমি এখানে লেডিশিপের ভালোভাবে কেয়ার করতে পারো এবং তাদের সঙ্গে ভালো ম্যানেজ শেয়ার করতে পারো। আর তারপর ইচুকি বলে তো আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? সুজুন বলে হ্যাঁ অবশ্যই। ইচুকি বলে শেষ পর্যন্ত এখানে যে কোনোহানা আছে সে কোথায় খাওয়া খায়, লাইক সে সব সময় আমাদের থেকে আলাদা কেন থাকে? তারপর এখানে সুজুন তাকে বলে আসলে এখানে যে কোনোহানা আছে সে সবসময় তার মিল ডাইনিং রুমে নেয়, তার সঙ্গে এখানে অনেক সার্ভার্স থাকে যারা তাকে এখানে হেল্প করে। এখানে ইচুকি একটু শকড হয় শেষ পর্যন্ত এমন কেন, কোনোহানা সবসময় একা খাওয়া খায় কেন? তারপর এখানে সুজুন বলে যাই হোক আমি এখানে ভাবছি যে ধীরে ধীরে তোমার কাজ বাড়াতে থাকবো যাতে তুমি এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব সময় কোনোহানার সঙ্গে থাকো, অর্থাৎ তার ওঠা থেকে তার ঘুমানো পর্যন্ত তুমি সব সময় তার আশেপাশে থাকবে এবং তার যত্ন নেবে। ইচুকি বলে হ্যাঁ অবশ্যই, এতে আমার কোনো সমস্যা নেই, আমি আপনার কথা বুঝে গেছি। পরের সিনে আমরা দেখি যে ইচুকি এখানে কোনোহানাকে গোসল করাচ্ছিল, সে তাকে হেল্প করছিল আর এখানে তার সঙ্গে কথা বলছিল এবং তাকে জিজ্ঞেস করছিল আপনার এখানে কোনো অসুবিধা হচ্ছে? কোনোহানা বলে না, কিরে আমি একদম ঠিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তারপর সে বলে তাহলে ঠিক আছে, আমি সবকিছু করে দিয়েছি, লাইক সে তার হেয়ার ওয়াশ করছিল। তারপর ইচুকি বলে এখন আপনি গিয়ে এখানে শাওয়ার নিতে পারেন। তারপর তার নজর এখানে একটা অদ্ভুত ওয়ালের ওপর পড়ে। সে বলে শেষ পর্যন্ত একে ক্রিয়েট করেছে কোনোহানা, আসলে এই পুরো কাজটাই সুজুনের। সে বলেছিল এটা তৈরি হওয়ার পর আমি এখানে বেথিং স্যুট ছাড়াও শাওয়ার নিতে পারবো। আর হ্যাঁ, এর ভিতরে শুধু আপনি অ্যালাউড থাকবেন এতটা। শুনতে ইচুকির গলার পানি শুকিয়ে যেতে থাকে। সে বলে ভাই কোনোদিন এদের চক্রে পড়ে আমি মরে না যাই। তারপর ইচুকি বলে চলো তাহলে ঠিক আছে, এখন আপনি এখানে শাওয়ার নিতে পারেন। তখন কোনোহানা বলে আগে তুমি এটা বলো, কাল তুমি এখানে নারিকাকে পৌঁছে দিতে গিয়েছিলে, তো তুমি তার সঙ্গে কি কি কথা বলেছিলে? সে বলে না, আমরা শুধু তিপাতি নিয়েই কথা বলছিলাম। আর এখানে আমরা জানতে পারি যে আসলে এখানে কোনোহানা কোথাও না কোথাও নারিকাকে নিয়ে জেলাস ফিল করছে, কারণ ইচুকি তাকেও একটু টাইম দিচ্ছে। যাই যখন এদের কথা চলছিল তখনই এখানে কোনোহানা হঠাৎ সেখানে পড়ে যায়, আর এখানে আমাদের ছেলেটা বুঝতে পারে না শেষ পর্যন্ত এখানে কি হলো আর সে এভাবে কিভাবে পড়ে গেল। যাই হোক উল্লেখ করুঙ্গা। পরের সাইনে আমরা কোনোহানাকে দেখি সে তার বেডরুমে ছিল, আর সেখানে আমরা সুজুনকে দেখি সে সেখানে এসেছিল। সে এখানে ইচুকে বলে আসলে এটা নর্মাল, খানে এভাবে মাঝে মাঝে পড়ে যায়, তার শরীরও খারাপ হয় আর 1 বা 2 দিনের মধ্যে সে আবার রিকভারও করে ফেলে। তারপর এখানে ইচুকির মনে পড়ে সুজুনের বলা কথা, যেখানে সে তাকে বলেছিল যে আসলে ইচুকিকে কোনোহানার ওপর খুব গভীর নজর রাখতে হবে, কারণ কোনোহানা যে কোনো জায়গায় পড়ে যেতে পারে আর যে কোনো সময় তার এই সিমটমস দেখা দিতে পারে। ইচুকি বলে কিন্তু আপনাদের কিভাবে জানা থাকে যে এটা কখন হবে আর কেন হবে? সে বলে কারণ এটা একটা রেগুলার অকারেন্স, এটা সব সময় হতে থাকে আর এটা শুধু তার স্ট্রেইনের কারণে হয়, মানে ডেইলি পারফরমেন্সের কারণে, যেটা সে নিজের উপর নিয়ে ঘুরে বেড়ায়। ইচুকি বলেও এখন আমি বুঝলাম সে যে আলাদা আলাদা রোল আলাদা আলাদা মানুষের সামনে দেখায়, হয়তো সেই কারণেই তার সঙ্গে এমন হচ্ছে, আর এই জিনিসটাই তাকে অনেক বড় প্রেশারের মধ্যে ফেলে দিচ্ছে। ইচুকি বলে কিন্তু আপনি এসব বিষয় নিয়ে এত কাম কিভাবে থাকতে পারেন? লাইক এটা তো কোনো নর্মাল বিষয় নয়। এখানে সুজুন আবার বলে যেমন আমি তোমাকে বলেছি এটা 2 থেকে 3 দিনের মধ্যে আবার ঠিক হয়ে যাবে, তাই তোমার চিন্তা করার দরকার নেই। তারপর সে বলে কিন্তু আপনি এত সহজে এটা কিভাবে বলতে পারেন, আর আপনারা এত সহজে এটাকে ইগনোর কিভাবে করতে পারেন? এখানে সুজুন একটু রেগে যায়। সে বলে আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয় সেটা শেখানোর দরকার নেই, নিজের সীমার মধ্যে থাকো আর নিজের জায়গায় থাকো। এটা শুনে ইচুকি একটু শান্ত হয়ে যায়। সে বলে ঠিক আছে আমি এমন কিছু করব না, আর সে সেখান থেকে চুপচাপ চলে যায়। যাই হোক পরের সিনে আমরা দেখি ইচুকিকে সে এখানে নিজের ক্লাসে বসেছিল, সেখানেই তার ওই 2 বন্ধু আসে এবং তার সঙ্গে কথা বলে। ঠিক তখনই আসাই ইচুকিকে বলে তো আমরা কি এখানে আরেকটা টি পার্টি অর্গানাইজ করব? ইচুকি বলে সত্যি? মানে আমরা তো সবে একটা টি পার্টি অর্গানাইজ করেছিলাম, এত তাড়াতাড়ি আরেকটা টি পার্টি অর্গানাইজ করার কি দরকার? আর এখানেই আমরা আমাদের তাইজোকে দেখি। সে বলে হ্যাঁ ও ঠিকই বলছে, লাইক তোমার কি মনে হয় এত তাড়াতাড়ি টি পার্টি অর্গানাইজ করা ঠিক হবে? এখন এদের কথা চলছিল, তখন আসাহি বলে হ্যাঁ আমি বুঝেছি, এতে আমারই ভুল হয়েছে। তারপর এদের নজর কোনোহানার দিকে যায়। ওরা বলে ও তাহলে কোনোহানা আবারও আসছে না, তাহলে মনে হয় সেই সময় হয়ে গেছে। ইচুকি বলে কোন সময়? ওরা বলে আসলে প্রতি মাসে 2 থেকে 3 দিনের জন্য কোনোহানা তার ফ্যামিলি বিজনেস সামলায়, তাই সে স্কুলে আসতে পারে না। ইচুকি বলে ও তাই নাকি? তাহলে স্কুলের ভিতরে সবাই এই কথাই ছড়িয়ে রেখেছে যে কোনোহানা ফ্যামিলি বিজনেসের জন্য আসে না, অথচ আসল ব্যাপারটা অন্য। যাই হোক এরপর আমরা ইচুকে দেখি সে একা বসে
বসে লাঞ্চ করছিল আর তার একদমই ভালো লাগছিল না, কারণ প্রতিদিন কোনোহানা তার সঙ্গে থাকতো এবং তার সঙ্গে লাঞ্চ করতো। সিন শিফট হয়। এরপর আমরা ইৎসুকিকে সুজুনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখি। সে বলে, আমি কি আপনাকে একটা রিকোয়েস্ট করতে পারি? সুজুন বলে, হ্যাঁ অবশ্যই তুমি করতে পারো। ইৎসুকি বলে, আসলে আমি চাই আজকের ট্রেনিং যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দিন। সুজুন বলে, কিন্তু কেন? ইৎসুকি বলে, কারণ আজ আমি যত বেশি সম্ভব টাইম কোনোহানার সঙ্গে কাটাতে চাই। সুজুন বলে, ঠিক আছে, আজ আমরা তোমার স্পিড 5 বাড়িয়ে দেব। এরপর আমরা এদের ট্রেনিং হতে দেখি আর আজকের ট্রেনিং খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ইৎসুকি তাকে থ্যাঙ্কস বলে আর সোজা কোনোহানার কাছে চলে যায়। সে সেখানে পৌঁছাতেই কোনোহানার চোখ খুলে যায়। ইৎসুকি বলে, আমাকে মাফ করবেন, মনে হয় আমি আপনার ঘুম ভেঙে দিয়েছি। কোনোহানা বলে, না এমন কিছু নয়, আমি এখন একদম ঠিক আছি, তুমি এখানে বসতে পারো। তারপর সে বলে, তুমি কি আমার হাতটা ধরবে? আর আমাদের ইৎসুকি কোনোহানার হাত স্পর্শ করে সে বলে, আরে এর হাত তো কত ছোট, এর হাত খুবই ছোট। আর সে যখন ঘুমিয়েছিল তখন সে স্বপ্নে তার ফাদারকে মনে করছিল। ইৎসুকি বলে, হ্যাঁ 1 মিনিট এখানে তো তার ফাদারের থাকা উচিত ছিল। লাইক সে তো তার একমাত্র মেয়ে আর তার ফাদারের তার পাশে থাকা উচিত ছিল, যাতে তার একটু ভালো লাগতো। কিন্তু এরপর আমরা সুজুনের কথা মনে করি। সে ইৎসুকিকে আগেই বলেছিল যে কোনোহানার ফাদার খুবই বিজি থাকেন আর তার কাছে এসবের জন্য সময় নেই, যে তিনি সব সময় এসে কোনোহানাকে দেখবেন। ইৎসুকি খুব শান্তভাবে বসেছিল। ঠিক তখনই সুজুনের এন্ট্রি হয়। সে বলে, ইৎসুকি তুমি কি একটু ফ্রি আছো? আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। ইৎসুকি বলে, হ্যাঁ। কিন্তু তখনই সে লক্ষ্য করে যে কোনোহানা তার হাত ধরে রেখেছে, তাই সে উঠতে পারছিল না। সুজুন বলে, ঠিক আছে আমি বুঝেছি, তাহলে আমাকে এখানেই কথা বলতে হবে। তারপর সে কথা বলা শুরু করে। সে বলে, দেখো আমি তোমাকে যা বলতে যাচ্ছি সেটা তুমি অন্য কাউকে বলবে না। তারপর সে বলে, দেখো আসল কথা হলো লেডিশিপের উপর অনেক প্রেশার আছে আর হয়তো তার আরেকটা কারণও আছে। ইৎসুকি বলে, একটা মেইন গোল। তোমার মানে কি? সে বলে, আসলে কোনোহানার ফাদার এই বাড়িতে একজন সনিনলো আনতে চান যে কোনোহানা ফ্যামিলির বিজনেস সামলাবে। ইৎসুকি বলে, কিন্তু কেন? সে বলে, আসলে কোনোহানার একজন বড় ভাই আছে, কিন্তু সে খুবই অকাজের মানুষ। লাইক সে ফ্যামিলি বিজনেস সামলাতে পারবে না, এই কারণেই তার ফাদার ফ্যামিলি বিজনেস তার হাতে তুলে দিতে চান না। তাই তিনি চান কোনোহানার বিয়ে একজন ভালো ছেলের সঙ্গে হোক আর সেই সনিনল যেন ফ্যামিলি বিজনেস সামলায়। আর সম্ভবত এই বিষয়টাই কোনোহানাকে আরো বেশি কষ্ট দিচ্ছে। এসব কথা শুনে ইৎসুকের খুব খারাপ লাগে। সে ভাবে শেষ পর্যন্ত সে কত বড় একটা বোঝা নিয়ে নিজের জীবন কাটাচ্ছে। ওয়েল, এতটুকু কথা বলার পর এখানে সুজুন সেখান থেকে ফিরে চলে যায় আর এখানে আমরা ইৎসুকিকে দেখি। সে বলে, কোনোহানা আমি সত্যি আমার বেস্ট দেব যাতে আমি তোমার সঙ্গে থাকতে পারি এবং তোমার যত্ন নিতে পারি। সিন শিফট হয় আর আমরা পরের দিনের স্কুলের সিন দেখি। এখানে কোনোহানা ইৎসুকি এর সঙ্গে বসে লাঞ্চ করছিল আর দুজন একে অপরকে খাইয়ে দিচ্ছিল। বাট তখন কোনোহানা অনেক বুদ্ধি করে তার ভেজিটেবলস ইৎসুকে খাওয়ানো শুরু করে। ইৎসুকি বলে, 1 মিনিট, তোমার নিজের ভেজিটেবলস তোমারই খাওয়া উচিত, কারণ এগুলো তোমাকে হেলথি থাকতে সাহায্য করবে। কোনোহানা বলে, না এমন কিছু নয়, যদি আমি এখানে সিক ফিল করি তাহলে তার চেয়ে আমি ঘুমিয়ে যাব। ইৎসুকি বলে, তাহলে ঠিক আছে আমি তোমার সঙ্গে কথা বলছি না। কোনোহানা বলে, না এমন কিছু নয়, আমি এখনই আমার ভেজিটেবলস খাচ্ছি। আর তারপর সে তার ভেজিটেবলস খাওয়া শুরু করে। তারপর আমরা পরের দিনের সকালের সিন দেখি। এখানে ইৎসুকি এখন কোনোহানার ফুল চার্জ পেয়ে গেছে। এখন তাকে কোনোহানাকে ঘুম থেকে তুলতে হয়, এমনকি তাকে ঘুম পাড়াতেও হয়। লাইক পুরো দিনের চার্জ এখন তার কাছেই। সে কোনোহানাকে ঘুম থেকে তুলতে যায়। সে কোনোহানাকে ঘুম থেকে তোলে আর কোনোহানা একটু নখরা করছিল। ইৎসুকি বলে, উঠুন, না হলে আমরা স্কুলের জন্য লেট হয়ে যাব। সে কোনোহানাকে উঠিয়ে দেয়। তারপর কোনোহানা বলে, তুমি 1 মিনিট আমার ক্লথ চেঞ্জ করতে কি আমাকে একটু হেল্প করতে পারবে? আর এখানে কোনোহানা যখন এটা বলেছিল তখন ইৎসুকি না করতে পারেনি। ওয়েল, সে তার ক্লোথ চেঞ্জ করাতে শুরু করে। ঠিক তখনই গেইটে সুজুন আসে। সে বলে, ইৎসুকি তুমি কি ভিতরে আছো? ইৎসুকি বলে, হ্যাঁ আমি ভিতরেই আছি। তারপর সুজুন বলে, আচ্ছা আরেকটা কথা, আসলে এখানে কোনোহানা লেডিশিপ ঘুমের মধ্যে তোমাকে যে কোনো কিছু বলতে পারে, যেমন তার ক্লোথ চেঞ্জ করতে অথবা অন্য কিছু করতে। তাই যদি তেমন কিছু করার চেষ্টা করো তাহলে সত্যি আমি তোমাকে টুকরো টুকরো করে দেব। আর আমাদের ছেলেটা মনে মনে বলে, ভাই আমি তো এখনই সেটাই করছিলাম। যাই হোক, সে বলে, না আমি এমন কিছু করছি না, আপনি চিন্তা করবেন না, আমি এখানে ওনার থেকে অনেক দূরে আছি। তারপর সে বলে, বার আমি তো অল্পের জন্য বেঁচে গেলাম, না হলে হয়তো আজই আমার অবস্থা খারাপ হয়ে যেত। যাই হোক, এখানে সেন্স শিফট হয় আর আমরা আবার এদের স্কুলের ভিতরে দেখি। এখানে সবাই বসেছিল। ঠিক তখন তাইজো আসে আর সে ইৎসুকিকে এক্সামের ব্যাপারে বলে যে আসলে মিড টার্ম এক্সামস এখন আসতে চলেছে। এই কথা শুনে আমাদের ছেলেটা বেশ টেনশনে পড়ে যায়। আর এখানে আমরা আবার দেখি ইৎসুকি কোনোহানা এর সঙ্গে লাঞ্চ করছিল। সে তাকে বলে, আসলে যদি আমি এখানে ফেল করে যাই তাহলে তোমার তো জানা আছে কি হবে। কোনোহানা বলে, হ্যাঁ বার আমার জানা আছে, তোমাকে এখানে আমার ক্যারেটেকারের জব থেকে সরিয়ে দেওয়া হবে, তাই এর চেয়ে ভালো তুমি পড়াশোনা করো। ইৎসুকি বলে, আমি পড়বো ঠিকই, কিন্তু আমার কিছুই বুঝে আসে না। কোনোহানা বলে যে ঠিক আছে আমি তোমাকে হেল্প করে দেব, কারণ আমি খুব ভালো টিচার। আর সে এটা খুব কিউট ভাবে বলছিল। ইৎসুকি বলে, হ্যাঁ এটা সত্যিই খুব ভালো আইডিয়া। যাই হোক, এরপর আমরা আবার তাইজো আর আসাহিকে দেখি। ওরা আবার ইৎসুকি এর কাছে আসে। ইৎসুকি বলে, সত্যি বলছি কি আমি খুব টেনশনে আছি, কারণ আমি বুঝতে পারছি না কিভাবে পড়বো আর কি করব, তো তোমরা দুজন কি আমাকে একটু হেল্প করতে পারবে? বার ওরা দুজন বলে, ঠিক আছে
আছে আমরা করে দেব, বাট 1 মিনিটের চেয়ে ভালো হবে। আগে তুমি বলো, তুমি যখন নর্মাল স্কুলে ছিলে তখন কিভাবে পড়তে? ইচ্ছুকি বলে, তখন আমরা একটা স্টাডি গ্রুপ বানাতাম আর সেখানে পড়তাম। ওরা বলে ঠিক আছে, তাহলে আমরা আবার সেই গ্রুপটাই বানাই আর আবার একসঙ্গে পড়ি, হয়তো এটা বেশি সফল হবে। ইচ্ছুকি বলে হ্যাঁ, এটা সত্যিই খুব ভালো আইডিয়া। এন্ড পরের সিন এ আমরা দেখি টি পার্টিতে যতজন এসেছিল তারা সবাই আবার এক জায়গায় জড়ো হয়েছে, মানে সবাই একসঙ্গে পড়াশোনা করার জন্য এসেছে। এখানে একজন বলে শেষ পর্যন্ত আমাদের এখানে কি করতে হবে? ইচ্ছুকি বলে কিছু না, শুধু আমাদের পড়াশোনা করতে হবে। তারপর তানজি বলে আচ্ছা একটা কাজ করি, আমরা এখানে দুইটা পার্টে ভাগ হয়ে যাই, একটা হবে পড়ানোর টিম আর একটা হবে পড়ার টিম, মানে যে যেটাতে ভালো সেটা পড়াবে আর যে একটু দুর্বল সে সেটা পড়বে। এতে দুজনেরই লাভ হবে, সবাই এই কথাটা মেনে নেয়। আর এখানে আমরা জানতে পারি যে এই স্কুলে সবসময় ফার্স্ট হয় কোনোহানা আর সেকেন্ড হয় তানজি। তারপর তানজি বলে আচ্ছা ইচ্ছুকি, তোমার সবচেয়ে খারাপ সাবজেক্ট কোনটা? ইচ্ছুকি বলে আসলে সেটা ম্যাথ। ঠিক তখন কোনোহানা বলতে যাচ্ছিল ঠিক আছে তাহলে আমি তোমাকে পড়াব, কিন্তু তার আগেই তানজি জোরে বলে ঠিক আছে আমি তোমাকে পড়াব। এখানে সে কোনোহানার কথাটা চেপে দেয় আর ইচ্ছুকিও বলে যে ঠিক আছে আমার কোনো সমস্যা নেই। কিন্তু এখানে কোনোহানার খুব সমস্যা হচ্ছিল, সে তার পা দিয়ে ইচ্ছুকি এর পা চেপে ধরেছিল। ইচ্ছুকি বলে এতে আমার কি দোষ? আমি তো ওকে আমাকে পড়াতে বলিনি। বা যাই হোক, এখন যেহেতু এসব হয়েছে তাই আমাকে সহ্য করতেই হবে। এরপর আমরা নারিকাকে দেখি, সে এখানে আসাহি এর সঙ্গে কথা বলছিল। আসাহি বলে নারিকা তোমার ফেভারিট সাবজেক্ট কোনটা? নারিকা বলে আসলে আমি হিস্টোরিতে বেশি ভালো। আসাহি বলে কেন? নারিকা বলে আসলে আমার ফ্যামিলি কি ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে সেটা তো তুমি জানো, তাই ওদের হিস্ট্রি সম্পর্কে বেশি আইডিয়া আছে। এটা ছাড়া বাকি সব সাবজেক্টে আমি খুবই খারাপ। আসাহি বলে ঠিক আছে তাহলে আমি তোমাকে এগুলো পড়িয়ে দেব। তারপর কোনোহানা বলে ও তাহলে আমি এখন তাইজোকে পড়াব। তাইজো অবাক হয়ে যায়, মানে একবার কোনোহানা আমাকে পড়াবে। যাই হোক, এরপর এদের পড়াশোনা শুরু হয় আর এরা অনেকক্ষণ ধরে পড়তে থাকে। বাট এখানে নারিকা বলে সত্যি এখন আমার মাথায় আর কিছু ঢুকছে না। কোয়েঞ্জি বলে ঠিক আছে, একটা কাজ করি আমরা একটু রেস্ট নিয়ে নিই। ঠিক তখন আমরা ইচ্ছুকিকে দেখি, সে বাইরে বেরিয়ে একটু হাঁটছিল। ঠিক তখন তার পেছন থেকে কোয়েঞ্জি আসে। সে বলে আমি কি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? ইচ্ছুকি বলে হ্যাঁ অবশ্যই তুমি জিজ্ঞেস করতে পারো। তারপর সে বলে তো একটা কথা বলো, তুমি কি সত্যিই একটা মিডিয়াম বিজনেসের একমাত্র উত্তরাধিকারী? ইচ্ছুকি মনে মনে বলে সে আমাকে এই প্রশ্নটা কেন করছে? কোয়েঞ্জি বলে আসলে তোমার বসার ধরন। ইচ্ছুকি মনে মনে বলে কোথাও কি বুঝে ফেললো যে আমি মিথ্যা বলছি? কোয়েঞ্জি বলে যাই হোক আমি তোমাকে সন্দেহ করছি না, কারণ এই স্কুল কাউকে সহজে অ্যাডমিশন দেয় না। বাট তবুও আমি তোমাকে এই কথাটা জিজ্ঞেস করতে চেয়েছিলাম। বাট যাই হোক, যদি তুমি আমাকে বলতে না চাও তাহলে আমি তোমাকে ফোর্স করব না। ইচ্ছুকি বলে না, এমন কিছু নয়, তোমাকে আমার উপর বিলিভ করতে হবে। তো এন্ড ওয়েল, এরপরে এরা আবার ভিতরে ফিরে যায়। আর যখন এরা আবার ভিতরে গিয়ে পড়তে যাচ্ছিল তখন সেখানে সবাইকে খুব খুশি দেখা যাচ্ছিল। ইচ্ছুকি বলে শেষ পর্যন্ত এখানে কি হচ্ছে? আসলে এখানে কোনোহানার ফ্যামিলি পার্টি নিয়ে কথা হচ্ছিল। ওরা বলে আসলে সেটা এখন হতে চলেছে। কোনোহা বলে ঠিক আছে যদি তোমরা এখানে আসতে চাও তাহলে আসতে পারো। আর এখানে সে আসাইকে ইনভাইট করে। আসাই খুবই খুশি হয়ে যায়, সে ভাবছিল শেষ পর্যন্ত সে আমাকে ইনভাইট করে দিল। তারপর সে তাইজোকেও ইনভাইট করে, তাইজো খুব খুশি হয়। তারপর কোনোহানা বলে আসলে যদি কোয়েঞ্জি আসতে চায় তাহলে সেও আসতে পারে। কোয়েঞ্জি বলে দেখো আসলে তোমার ফ্যামিলি আর আমার ফ্যামিলি এর মধ্যে একটু কনফ্লিক্ট চলতেই থাকে, বাট অ্যাজ এ ফ্রেন্ড আমি অবশ্যই আসব। এখন এখানে শুধু নারিকা বাকি থাকে। বাট তো তোমার তো জানা আছে নারিকার সঙ্গে এখানে কিছুই ঠিকঠাক চলছে না, মানে সে চাইলেও কোনোহানার বাড়িতে যেতে পারে না। যাই হোক, এখানে এদের পড়াশোনা শেষ হয় আর এখানে আমরা টেস্ট তো হয়ে গেছে। এখানে ইচ্ছুকিও টেস্ট দিয়েছিল আর তার মার্কসও মোটামুটি ভালো এসেছে, মানে সে নিজেই এমন বলছিল। এরপর আমরা দেখি কোনোহানা এখানে ঘুমিয়েছিল আর ইচ্ছুকি বসে পড়াশোনা করছিল। কোনোহানা বলে তুমি সত্যি পড়াশোনাকে একটু বেশি সিরিয়াসলি নিচ্ছ না, কারণ টেস্ট তো শেষ হয়ে গেছে। ইচ্ছুকি বলে হ্যাঁ, বাট তবু আমাকে একটু মনোযোগ দিতেই হবে। তারপর সে বলে একটা কাজ করি, আমরা কি একটু ঘুরতে যাব? কোনোহানা বলে কোথায়? ইচ্ছুকি বলে যেখানে তোমার ইচ্ছা। কোনোহানা বলে ঠিক আছে চলো, আমি একটা ম্যানশনের মধ্যে একটা জায়গা জানি যেখানে আমরা যেতে পারি। আর এরা এমন একটা জায়গায় যায় যেখানে গাছ আসে না। তখন ইচ্ছুকি তাকে একটা আইসক্রিম দেয়, কোনোহানা সেটা খায় আর সেটা তার খুবই ভালো লাগে। সে বলে শেষ পর্যন্ত এটা কি, এটা আমার খুবই পছন্দ হয়েছে। আর এরা একে অপরের সঙ্গে অনেক কথা বলতে থাকে। এই সময় ইচ্ছুকি বলে তোমার শরীর কি আমার কারণে খারাপ হয়েছিল? কোনোহানা বলে না এমন কিছু নয়, তোমার এত ভাবার দরকার নেই। আর এখানে এরা একে অপরের সঙ্গে অনেক কথা শেয়ার করছিল। ঠিক তখন কোনোহানার আইসক্রিম নিচে পড়ে যায়। সে বলে শেষ পর্যন্ত এটা কিভাবে হলো? আর সে একেবারে ছোট বাচ্চাদের মতো আচরণ করতে শুরু করে। আর ইচ্ছুকি এটা দেখে অনেক জোরে হেসে ফেলে। তারপর ইচ্ছুকি বলে এখন আমাদের কেউ দেখে ফেলার আগে আমাদের এখানে ভিতরে চলে যাওয়া উচিত। আর এরা আবার রুমের ভিতরে চলে। এদিকে আমরা সুজনকে দেখি, সে পিছন থেকে এদের দেখছিল। এন্ড এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। তো তোমরা বলো যে কেমন লাগল, এর এক্সপ্লেনেশন কেমন লাগল? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চল আবার দেখা হবে নতুন একটা ভিডিও, নতুন একটা এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার।